এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একটি জরুরি খবর। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই ডেডলাইন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 7 দিনের মধ্যে বাংলায় এসআইআর প্রস্তুতির কাজ শেষ করতে হবে। জেলা শাসকদের বলল জাতীয় নির্বাচন কমিশন। তাছাড়াও ইতিমধ্যেই বেনিয়মে শাস্তি বার্তার কথাও ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। তাহলে কি অবশেষে পশ্চিমবঙ্গে 15 তারিখের পর থেকে সম্পূর্ণরূপে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ শুরু হয়ে যাচ্ছে? এই দিনের বৈঠক থেকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি জানানো হয়েছে? পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম বিলি কিভাবে হবে, কিভাবে ফর্ম পূরণ করে জমা করতে হবে, আর পশ্চিমবঙ্গের এসআইআর এ কোন কোন ডকুমেন্ট লাগবে, এ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি ডেডলাইন দেওয়া হয়েছে? 7 দিনের যে ইতিমধ্যে ডেডলাইন দেওয়া হয়েছে, 7 দিন পরেই তাহলে কি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাচ্ছে? এ নিয়ে কি নতুন আপডেট চলে এসেছে? সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, আর যারা যারা এমআরএইচ এডুকেশন চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিনে দেখুন 7 দিনের মধ্যে সেরে ফেলতে হবে বিশেষ নিবিড় সমীক্ষা, যেটাকে আপনারা অনেকেই এসআইআর বলে জেনে থাকেন, সহ যাবতীয় নির্বাচনী প্রস্তুতি। বুধবারের বৈঠকে রাজ্যের জেলা শাসকদের এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। তো বুঝতেই পারছেন, বুধবার একটি বৈঠক হয়েছে, ওই বৈঠক থেকে জেলা শাসকদের এমনই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কোন জেলায় এখনো পর্যন্ত কাজ কতটা এগিয়েছে সরেজমিনে দেখা হলো তাও, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি কতদূর এগিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের আগে রাজ্যের সাজো সাজো রব বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে চলছে চাপানুতর। তার আগে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দল। দলে রয়েছে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এসবি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল। বুধবার সকালে সব জেলার ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে বৈঠক করেন জ্ঞানেশ। কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজ্যে এসআইআর শুরু হতে পারে। বুধবারের বৈঠকে এক প্রকার স্পষ্ট জানানো হয়েছে সেই কথাই, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হচ্ছে তা ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে। তাছাড়াও উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বুধবারের বৈঠকে উত্তরের বেশিরভাগ জেলার ডিওরা উপস্থিত ছিলেন না, বাকিদের নিয়েই হয়েছে বৈঠক। সূত্রের খবর, এখনো পর্যন্ত এ বিষয়ে কোন জেলা কতদূর প্রস্তুতি নিয়েছে তা বৈঠকে প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় কতদূর কাজ হয়েছে এসআইআর এর জন্য তা জেলা ধরে ধরে কিন্তু ওই বৈঠকে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি জেলাকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রস্তুতি সংক্রান্ত বেশিরভাগ কাজ শেষ করে ফেলতে হবে। তো বুঝতেই পারছেন, এই দিন যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সময়সীমা বা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এসআইআর প্রস্তুতি শেষ করার জন্য বা এসআইআর প্রস্তুতি চালু করার জন্য যাবতীয় কাজ শেষ করতে হবে, বেশিরভাগ কাজ শেষ করতে হবে আগামী 7 দিনের মধ্যে। অর্থাৎ এসআইআর এর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে আগামী 15 তারিখের মধ্যে। তাহলে কি 15 তারিখের পরে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে? এ বিষয়ে কমিশনের তরফে কি জানানো হয়েছে? যেহেতু বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে, সেহেতু 15 তারিখের পর থেকে কি বাংলায় এসআইআর শুরু হচ্ছে? দেখুন, জ্ঞানেশের নির্দেশ, বিজ্ঞপ্তি জারির পর দেরি কিংবা টালবাহনা করা যাবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য এসআইআর বিজ্ঞপ্তি যখনই বের হবে, আর এসআইআর বিজ্ঞপ্তি বের হওয়ার পর কোনো টালবাহনা বা দেরি করা যাবে না। বিজ্ঞপ্তি বেরোলেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এসআইআর বিজ্ঞপ্তি কবে বেরোবে, কোন নিয়মে এসআইআর হবে, পশ্চিমবঙ্গের এসআইআর এ কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে? দেখুন, এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের 4-5 দিনের মধ্যে জেলা ভিত্তিক এনুমেরেশন ফর্ম ছাপানোর অন্তত 30% কাজ সেরে ফেলতে হবে। তো এখান থেকে আপনারা বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি দেওয়ার 4-5 দিনের মধ্যে প্রত্যেক জেলায় এসআইআর এর জন্য যে ইনুমেরেশন ফর্ম, সেই ফর্ম ছাপানোর অন্তত 30% কাজ শেষ করতে হবে। প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ফর্ম ছাপাতে হবে। নিজ নিজ জেলায় ছাপানোর পরিকাঠামো রয়েছে কিনা জেলা শাসকদের কাছে সে সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে জ্ঞানেশ। এর আগেই আপনাদের ভিডিওতে আপডেট জানিয়েছিলাম, পশ্চিমবঙ্গের এসআইআর এ যে ইনুমেরেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্ম পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তৈরি হবে, এবং কোন কোন জেলায় এই ফর্ম তৈরি হবে তা জেলা শাসকদের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, বিহারের ক্ষেত্রে এক জায়গায় থেকে ফর্ম ছাপিয়ে প্রতিটি জেলায় তা পাঠানো হয়েছিল। তবে বঙ্গের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ছাপাতে হবে এনুমেরেশন ফর্ম, এবং যে জেলায় ফর্ম ছাপানো যাবে না সেই জেলার জন্য কলকাতা থেকে ফর্ম ছেপে তারপর ওই জেলাতে এক্সপোর্ট করা হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তবে দেখুন, দিল্লি থেকে প্রত্যেক ভোটার ফর্মের সফট কপি আলাদা আলাদা করে ইআরও কে পাঠানো হবে, সেগুলি পোর্টালে আপলোড
আপলোডের পর ছাপানো হবে, ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের হাতে। সবশেষে বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিলি করবে বিএলওরা। তো বুঝতেই পারছেন কোন নিয়মে এই ফর্ম বিলি হবে আর কিভাবে এই ফর্ম দেওয়া হবে। তাছাড়াও জানানো হয়েছে রাজ্যে এখন প্রায় 7.65 কোটি ভোটার রয়েছে, তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। একজন ভোটারের জন্য ছাপানো হবে 2টি করে আবেদনপত্র, একটি থাকবে ভোটারের কাছে আর অন্যটি বিএলওরা নিয়ে আসবে। তো বুঝতেই পারছেন একজন ভোটারের জন্য ইনোমিনেশন ফর্ম 2টি করে ছাপানো হবে, একটি দেওয়া হবে ভোটারদের আর অন্যটি থাকবে বিএলওদের কাছে, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের কাছে আরেকটি ফর্ম থাকবে। এর পাশাপাশি বিহারের প্রসঙ্গ তুলে আধিকারিকদের বারবার বলা হয়েছে গোটা পদ্ধতি জানা সত্ত্বেও বিহারে যেসব আধিকারিকদের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। বঙ্গেও যদি কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে এসআইআর করতে গিয়ে কোনো সরকারি আধিকারিক যদি গাফিলতি করে বা অনিয়ম করে তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, তা কিন্তু ইতিমধ্যেই কমিশনের তরফে এই দিনের বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতির কারণে সেখানকার জেলাশাসক ও অন্য নির্বাচনী আধিকারিকদের বুধবারের বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ তারা প্রায় সকলেই ত্রাণ পুনর্বাসনের কাজে ব্যস্ত। উত্তরবঙ্গের জন্য চলতি মাসের শেষে আলাদা করে বৈঠক ডাকতে পারে কমিশন। তবে দেখুন বলা হয়েছে বিহারের এসআইআর নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, বারবার প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা। ইতিমধ্যে সেসব আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই খবর। তেমনই কোনো অভিযোগ যেন বাংলার আধিকারিকদের বিরুদ্ধে না ওঠে সেই সতর্কবার্তাও কমিশনের তরফে জারি করা হয়েছে। উল্লেখ্য বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করেছে নির্বাচন কমিশন, যাকে বলা হয় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন। নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল, বাংলায় শেষবার 2002 সালে এসআইআর হয়েছিল। অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ কমিশনের। তারা বলছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকেরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী। তো বুঝতেই পারছেন এই আপডেটে আপনারা দেখতেই পাচ্ছেন এই দিন অর্থাৎ বুধবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি বৈঠক করা হয় পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার যে কাজ তা শেষ করার জন্য ইতিমধ্যেই ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলায় এসআইআর শুরু করার জন্য আগামী 7 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। আর তার পাশাপাশি ওই বৈঠক থেকেই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে নির্দেশিকা দিয়ে দিয়েছে যারা এসআইআর এর কাজ করবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এসআইআর এ যে সকল আধিকারিক কাজ করবে তারা যদি ইচ্ছাকৃতভাবে কেউ গাফিলতি করে বা অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, তা কিন্তু এই দিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য কাজ আগামী 7 দিনের মধ্যে শেষ করতে হবে। এরপর বিজ্ঞপ্তি বেরোবে, বিজ্ঞপ্তি বেরোনোর 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ 4-5 দিনের মধ্যে ফর্ম ছাপানোর 30% কাজ শেষ করতে হবে। তারপরেই কিন্তু এসআইআর কাজ সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কি তাহলে 15 তারিখের পরেই এসআইআর শুরু হবে? কেননা 7 দিন সময় দেওয়া হয়েছে। তো দেখুন ইতিমধ্যে যে আপডেট মোতাবেক জানা যাচ্ছে কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে 15 তারিখের মধ্যে সমস্ত কাজ সারতে হবে। এরপর 20 তারিখের মধ্যে একটা কিন্তু নতুন আরো আপডেট আসতে পারে। এরপর বিজ্ঞপ্তি বেরোবে, তারপরে 25-26 তারিখ নাগাদ, হয়তো এই মাসের 25-26 তারিখ নাগাদ এসআইআর শুরু হতে পারে। আর যদি এ মাসে শুরু না হয় তাহলে এটা নিশ্চিত যে নভেম্বর মাসের প্রথম উইকেই এসআইআর শুরু হবে। তো এবার আমরা জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে কোন কোন ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে, আপনাদের কোন কোন কাগজ রেডি করে রাখতে হবে সেটা এবার জেনে নিন। তো দেখুন বন্ধুরা, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের ভোটার হয়ে থাকেন এবং আপনি যদি এসআইআর এ অংশগ্রহণ করতে চান তাহলে আপনার নাম অবশ্যই পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে থাকতে হবে, তাহলেই আপনি এসআইআর করতে পারবেন, আর কোনো আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে না। আবার যদি আপনার 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কমিশন যে 11-12টি নথির কথা বলেছে ওই 11-12টি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। কোন কোন 11টি নথির কথা বলা হয়েছে এবার তা আপনারা দেখে নিন। যদি আপনার লিস্টের নাম না থাকে, যাদের পশ্চিমবঙ্গের 2002 সালের এসআইআর এর লিস্টে নাম না থাকবে তাদের ক্ষেত্রে এই 11-12টি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই হয়ে যাবে। 1 নম্বর ডকুমেন্ট হিসাবে আপনি দেখাতে পারেন সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, যদি থাকে তাহলে দেখাতে পারেন। 2 হচ্ছে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি,
3 হচ্ছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4 পাসপোর্ট। 5 হচ্ছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে। 6 হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। 7 হচ্ছে বনপালের সার্টিফিকেট। 8 হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলেও হবে। 9 হচ্ছে এনআরসির অন্তর্ভুক্তির প্রমাণ। 10 হচ্ছে পারিবারিক রেজিস্টার। আর 11 হচ্ছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা। এই 11টি নথির কথা বলা হয়েছে। তবে কমিশনে নির্দিষ্ট করে দেওয়া এই 11টি নথির সঙ্গে বিহারে আধার কার্ডকেও 12টি নথি হিসাবে যুক্ত করা হয়েছে। আধার কার্ডকে পরিচয়ের প্রমাণপত্র হিসাবে যুক্ত করা হয়েছে। তবে এখন দেখার বিষয়, পশ্চিমবঙ্গে এসআইআর যখন শুরু হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয় কিনা সেদিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে রাজ্যের ভোটাররা। তবে ইতিমধ্যেই যে আপডেট, যাদের লিস্টে নাম থাকবে না তাদের এই 11টি নথি বা 12টি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই আপনাদের এসআইআর হয়ে যাবে। তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যে বৈঠকটি করেছে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, ইতিমধ্যেই যে 7 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে, ডেডলাইনে কি বলা হয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি কবে বেরোবে, কোন নিয়মে ফর্ম ছাপানো হবে, কোন নিয়মে এনুমিনেশন ফর্ম দেওয়া হবে, সমস্ত বিষয় জানতে পারলেন। এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষেই জানিয়ে দিচ্ছি বাবা মায়ের কোন কোন ডকুমেন্ট পশ্চিমবঙ্গের এসআইআর এ দেখাতে হবে। যাদের বাবা মায়ের নাম 2002 সালের পশ্চিমবঙ্গের এসআইআর এ নাম রয়েছে তাদের ক্ষেত্রে তো আর কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজনই থাকবে না, ওই লিস্টে নাম থাকলেই হয়ে যাবে, আর অতিরিক্ত কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে না। তো এই ছিল আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে